আমার আমার এই আমি দেন কেন? ভিডিওটা দেখে যাবেন, এত বড় সাহস ভিডিওর আপনাকে কে মধ্যে দিয়েছে? অনেক গুরুত্বপূর্ণ দেখেন ভাই, আলোচনা আছে আর বুখারী, কথাবার্তা মুসলিম, আছে। আবু দাউদ, তিরমিজি, আপনারা ইবনে মাজাহ, শুনবেন বা নাসাই, দেখবেন, মিশকাত, দেখে যত সেরে সহিহ গ্রন্থ আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ আল্লাহর অন্যকে রহমতে আমি দেখার সব সুযোগ গ্রন্থ করে পড়েছি। দিবেন। আমি কোন জায়গায় পাইনি দেখেন যে আমাদের ভিডিওটা দেখবেন। নবীজি সাহাবীদের মাটি দেওয়া শেষে আবার সকল সাহাবীদের নিয়ে হাত তুলে মোনাজাত করতো। তা আপনার হুজুর তো এটা করাচ্ছে, আপনার হুজুরের কাছে শোনেন তো আপনারা যে তিনি এটা কোনে পেয়েছে। হুজুর ইনি যা বলছে এটাই কি সঠিক? আসলে কি দাফন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত কথাগুলো করেননি? শুনেন। দেখেন কাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি আমি জানি না। আমি এই বিষয়ে পড়ালেখাও করিনি। আব্বা ইমাম ছিল, ইমামতি করেছে, সেই সূত্রে আমি এখন ইমামতি করছি। এই বিষয়ে আমি জানি না। দেখেন, শুধু এই জায়গায় সমস্যা না। আপনারা কি জানেন আপনাদের হুজুর যে দোয়া পড়লো জানাজার সময় মায়াতকে সামনে নিয়ে, যে দোয়াটা পড়েছিল আমার খুব ভালো মনে আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা মান আহইয়াইতাহু। এই যে পুরো দোয়াটা পড়েছে, এর অর্থ কি জানেন? এই অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের যারা জীবিত, যারা মৃত, আমাদের যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা ছোট, যারা বড়, যারা নর, যারা নারী, হে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করো। আমাদের যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন, এবং তার মৃত্যুতে আমাদেরকে তার নেকি হতে বঞ্চিত করেন না। দোয়ার অর্থ যদি এই হয়, তাহলে মৃত্যুর জন্য দোয়া করলো কোথায়? দেখেন, এই দোয়া যে ভুল এটা না, এটাও সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। এটা হচ্ছে আবু দাউদের 3201 নম্বর হাদিস। কিন্তু এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য জানাজার সালাতে দোয়া পড়তেন। দেখুন, আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার জানাজার নামাজ আদায় করলাম। তিনি জানাজায় যেভাবে দোয়া করেছিলেন আমি তা মুখস্থ করে রেখেছি। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াকসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কি মিনাল খাতিয়া কামা নাক্কাইতাস। এই যে পুরো দোয়াটা তিনি পড়েছিলেন, এর অর্থ কি জানেন? হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো, তাকে পূর্ণ নিরাপত্তা দান করো, তার বাসস্থান প্রশস্ত করো। হে আল্লাহ, তুমি তাকে পরিষ্কার করো পানি, বরফ ও শিশির দিয়ে। হে আল্লাহ, তুমি তাকে এমন ভাবে পরিষ্কার করো যেমন ভাবে সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান করো। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার সন্তানের চেয়ে উত্তম সন্তান দান করো। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করো। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। হে আল্লাহ, তুমি তাকে জাহান্নামের আযাব হতে বাঁচাও। হে আল্লাহ, তুমি তাকে কবরের শাস্তি হতে বাঁচাও। সহিহ মুসলিম 963 নম্বর হাদিস। যদি এই দোয়া মায়াতের জন্য পড়তো, তাহলে আমরা যে বুঝে নিয়েছি মাটি দেওয়ার পর আবার দোয়া করতে হয়, এটার প্রয়োজন হতো না। আমরা আজকে মূর্খ ইমান দিয়ে এই দিন পরিচালনা করছি, দিনের দাওয়াতি কাজ করাচ্ছি, যার কারণে আজকে